শুধুমাত্র বাংলাদেশের হাজী সাহেবরা যদি ভালো হয়ে যেত, শুধুমাত্র বাংলাদেশে যে সকল হাজী সাহেবরা হজ করতে যায়, প্রতি বছর লক্ষ লক্ষ হাজী হজ করে আসে, হাজী সাহেব যদি আল্লাহর কাবা ঘর ধরে শপথ করে আসতো, আল্লাহ আমি এই হজে আসার আগে আমি অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, আজকে তোমার কাবা বাইতুল্লাহ ধরে শপথ করে যাচ্ছি, আল্লাহ আমি আর কোনো অন্যায় করব না, আমার সমাজে অন্যায় হতেও দেব না, আজকে থেকে আমি তোমার কাবা ধরে বাইতুল্লাহ ধরে শপথ করে গেলাম, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করিও, আমি যেখানে বিচারে যাব সেখানে ন্যায়ের পক্ষে কথা বলবো, আমার সমাজে কোনো অন্যায় হতে দেব না, কোনো ইফতিজিং হতে দেব না, আমার মেয়ে পর্দা করবে, সমাজে অন্য মানুষ পর্দা করার জন্য আমি হুকুম জারি করব, আমি সমাজে বিচার করতে গেলে সঠিক বিচার করব, আমি সমাজের মানুষের হক আমার কাছে পাইলে আমি বুঝাই দেব। এমন কোনো ব্যক্তি যদি হজ করতে গিয়ে শপথ করে আল্লাহর কাবা ধরে শপথ করে আসতো, তাহলে আমাদের সমাজের চিত্র কি পরিবর্তন হতো না? কথা বলেন নাকি হতো না? আজকে এই হাজিরা ওই হজে গিয়ে কোনোদিন তো আল্লাহর কাবা ধরে এই শপথ করে বলে আমার মনে হয় না। হয়তো তারা কাবা ঘর ধরে বলে, আল্লাহ আমাকে 6 কোটি টাকার মালিক বানাই দাও, আমাকে 3 কোটি টাকার মালিক বানাই দাও, আমাকে 10 খানি সম্পত্তির মালিক বানাই দাও, আমার ছেলেটারে চাকরি দাও, নিজের কথা কইতে কইতে শেষ। কি মানুষের জন্য দোয়া করলো? এমন আছে না নাই?